আমরা এখন জিরানি থেকে এই অটো দিয়ে দুপাশে সুন্দর ভিউ দেখতে দেখতে ডাইরেক্ট চলে যাব চন্দ্রা বাস স্ট্যান্ড। শুনেছি এখান থেকে যাওয়ার পথে চন্দ্রা যাওয়ার পথে প্রস্ফুটিত ফুলের গাছ দেখতে পাওয়া যাবে। ফুলের গাছের কথা শুনেছি, একটু পরেই আমরা দেখতে পাবো। আসলে এই যে আমরা রুট দিয়ে যাচ্ছি, দুপাশেই রুট, মাঝখানে যে স্পেস আছে, অথচ এখানে আমরা বাউন্ডারি দেখতে পাচ্ছি, কিন্তু একটু সামনেই আমরা দেখতে পাবো একটু স্পেস, যেই মাটির স্পেস, যেই মাটির স্পেসে সুন্দর সুন্দর ফুলের বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণ করা হয়েছে। আর সেই গাছ প্রস্ফুটিত হয়ে এই মুহূর্তে বা এই সিজনে প্রস্ফুটিত হয়ে ফুলগুলো ফুটে আছে, আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরেই। এই তো বাসটি গেলেই দেখতে পাবেন। এই তো আমরা এখনই দেখতে পাচ্ছি যে দুই পাশে রোডের মাঝখানে যে স্পেস, মাটির স্পেস, সুন্দর করে রেলিং করে বেড়া দেওয়া হয়েছে। যেই বেড়ার ভিতরে একেবারে ফুলের বাগান, আমরা যে ঘরোয়া পরিবেশে ফুলের বাগান তৈরি করে থাকি বাড়িতে বা আঙিনায় অথবা ছাদের উপর, একেবারে ওই রকমেরই এই ফুলের বাগান, প্রস্ফুটিত ফুলগুলো ফুটে আছে। আসলে নজর কেড়ে নিচ্ছে। ওই দিক থেকে আমরা নজর ফিরাতে পারছি না, এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বন্ধুগণ, আমি আবারও বলছি, আমি যে সাভার এলাকার যে জিরানির নাম শুনেছেন, সেই জিরানি বাস স্ট্যান্ড থেকে আমি চলে যাচ্ছি চন্দ্রা। যেই চন্দ্রা থেকে আমরা কালিয়াকুর অথবা টাঙ্গাইলের দিকে যেতে পারি, ওইদিকে যত গন্তব্যস্থল আছে যার যার সেদিকে যাওয়া যায়। আবার দেখা গেল জয়দেবপুর বা চৌরাস্তার দিকে যাওয়া যায়। আবার ওখানে বাইপাস রাস্তা আছে, সেখান থেকে ঢাকার দিকেও চলে যাওয়া যায়। তো সেই রুট দিয়ে যাচ্ছি। এখানকার যে রুটের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, অত্যন্ত সুন্দর রুট, এবং রুটের মাঝখানে কত সুন্দর করে সবুজ গাছ বা ফুলের গাছ লাগানো আছে। এত সুন্দর ভিউ আসলেও খুবই পাওয়া বড়ই ভার, সচরাচর দেখা যায় না বা চোখে পড়ে না। আসলে এই জায়গাটি অত্যন্ত সুপরিচিত আমাদের সকলের কাছেই। আসলে সাভারের জিরানি চিনে না এরকমের লোক নেই বললেই চলে। তারপর আরও অত্যন্ত নাম করা কিছু স্পট এখানে আছে, যেমন বিকেএসপি একেবারে এর ধারে কাছে। চন্দ্রা থেকে আপনি দক্ষিণ পাশে মাত্র কয়েক কিলো এখানে বিকেএসপি, যেটা সবাই চিনে জানে। তারপরে আছে নন্দন পার্ক, অত্যন্ত সুপরিচিত এবং নাম করা এবং সুবিখ্যাত বিশাল বড় একটা এখানে পার্ক আছে। যেই পার্কটি আমরা সবাই চিনি জানি, এটাও একেবারে ধারে কাছেই এই নন্দন পার্কটি রয়েছে। আরও একটি সুবিখ্যাত প্রতিষ্ঠান এখানে রয়েছে, যেটা হলো এক্সপোর্ট ইম্পোর্ট জোন, যেটাকে আমরা ইপিজেড বলে থাকি। সাভারের এই ইপিজেড সাধারণত গার্মেন্টস সেক্টরের প্রতিটি লুকের মুখে মুখে এই ইপিজেটের কথা শুনে থাকবেন, এবং তারা এই লোকেশন সম্পর্কেও অত্যন্ত সুধারণা রয়েছে তাদের। তো সেই ইপিজেড একেবারে এই ধারে কাছেই বা এই এলাকায়, জিরানি এলাকায় রয়েছে, আপনারা জানবেন, শুনবেন। আর এখানে আসলে খোলামেলা জায়গা, অত্যন্ত নিরাপদ রোডের ইনফ্রাস্ট্রাকচার, আর আশেপাশের যে কিছু অত্যন্ত সুন্দর বিল্ডিং স্থাপনা, মেল কারখানা বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আসলে লোকেশন দেখলেই বোঝা যায়। আর এত সুন্দর খোলামেলা জায়গায় যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি রয়েছে, তা অত্যন্ত প্রশংসার যোগ্য আসলেও। আর প্রতিটা ভিউ আসলে দেখার মতো। দুপাশেই সড়কের
দুপাশেই আমরা আসলে যখন তাকাই তখন আর চোখ ফিরিয়ে আনা সম্ভব হয় না, আরও এক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতে ইচ্ছে করে অনেকক্ষণ। জায়গাটি আসলে ইন্ডাস্ট্রির জন্য যেমনই উপযোগী, তেমনি করে উপযোগী করে এখানে রুটগুলো তৈরি করা হয়েছে এখন। আর দূরপাল্লার অনেক বাস এই রুট দিয়ে আসা যাওয়া করে, সেই টাঙ্গাইল থেকে বাস আসে। আমি এখন চন্দ্রা বাস স্ট্যান্ডে আছি। আসলে এটা তিন রুটের একটা সংযোগী স্থল। পূর্ব দিকে চলে গেছে জয়দেবপুর, আর পশ্চিম দিকে চলে গিয়েছে টাঙ্গাইল কালিয়াকুর। আর আমি যে রাস্তা ধরে এসেছি এটা আবদুল্লাপুর থেকে এসেছি।